জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথায় কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। কাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। একটু আগে তোমার লগে কোন ভিক্ষুক কথা কাটাকাটি করছে? চলো তো আমার লগে, আমি দেখুম আমার জুলির লগে কোন ভিক্ষুক কথা কাটাকাটি করছে। না মানে আমার বন্ধু মনির মাত্রই পাস করছে, বুঝছেন? মানে একটা চাকরির খুব দরকার ছিল, মানে ওকে যদি আপনার এখানে যদি একটা চাকরি দেওয়া যেত, যদি একটু দেখতেন তাহলে খুব ভালো হতো আর কি। এই অঙ্কতে তুই আমার ম্যানেজার হই দে কালা। কিরা তুমি কি তা কও? সে ম্যানেজার হইব মানে তার কি যোগ্যতা আছে? আব্বা, আই আব্বা তুমি কই? দেখো কি সব পাগল ছাগল বাসায় আসছে, তোমার মেয়েকে উল্টাপাল্টা কথা বলতেছে। তাড়াতাড়ি আসো, তুমি বাসা থেকে বের করে এখন। বুঝতে পারছি, কিন্তু আমি তো সব ধরনের কথা আপনাকে খুলে বলতে পারবো না, কিছু কথা তো আপনার বুঝে নিতে হবে। দেখো মেয়ে, আমি পারবো না, হাওয়ার উপরে আমি কোনো বিচার করতে পারবো না। হাওয়ার উপরে বিচার করলে একটা নির্দোষ ছেলেও শাস্তি পাওয়া যেতে পারে। বইনগ টাকায় কি লাভ হয়েছে? তোমার একটা মেয়ে হে কত সম্পত্তি খাইব, দেখো আর বিয়ে হইব এক বাটপারের লগে। আব্বা এবারে কি কইতেছে তুমি শুনছো? এই লোক যদি তোমার আত্মীয় হয় তাইলে কইলাম আপ্যায়ন করো, আর যদি না হয় তাইলে বাসা থেকে খেলানোর ব্যবস্থা করো। আমি ওই তো কেউ লাগে না আমার। ওই বেটা ওই বাইর, আমার বাড়িতে বাইর। বাট পাঞ্জারি কোহানকার, আমার বোন জামাই ভিক্ষুক হয়ে পারে না। আমি অভিশাপ দিলে কিন্তু তুই ভস্ম হয়ে যাবি। খালি তুই না, তোর মেয়েরও বিয়াত করতে হইব। এই আমি যা কইলাম না, পরে মিলাই নিবি। আমি এইখানে যাবো না, এই পাপিগুলোর লগে আমি যাবো না। আপনি একটু বসেন। আব্বা আমার মনে হয় কি ঝামেলা করার দরকার নাই, টাকা পয়সা দিয়ে আপনি রেখে গেলাম। বোঝা পারছি তো, ঝামেলা আমার জীবনে আর ছুটবো না। এই মেয়ে, সাবধানে কথা বলবা। নিজে খারাপ কাজ করছো তাতে কোনো সমস্যা নাই, এখন বাটে বসো, তাই আমার কাছে আসছো বিচার চাইতে। তোমায় গো আমার খুব ভালো করে চেনা আছে। এক্সকিউজ মি, কি চেনা আছে? আমি কি খারাপ মেয়ে? আমার বাসায় আসছো তাই এত বড় কলঙ্ক তোমার উপর চাপাইতে চাই না। এখনো সময় আছে মেয়ে, ভালো হয়ে যাও। আমি ভালোই আছি, আপনি নিজের কথা চিন্তা করেন। আপনি যে একটা খারাপ লোক এটা আপনার ব্যবহারে বোঝা যেতেছে। তুমি কিন্তু আমার মাথায় রক্ত তুলে দিছ, এক্ষুনি আমার বাসা থেকে যাও, যাও বলতেছি। যাচ্ছি, কিন্তু আমি আপনাকে চিনে রাখলাম, একদম সময় মতো পেলে পর্দা ফাঁস করে দিব। আমার নাকি পর্দা ফাঁস করে দিব? আমি এটা বুঝতেছিলাম মজনুর মতো একটা বাটপার এত সুন্দর মেয়ে কই পায়? আমার তো মাথায় কিছু ঢুকে না। পাইছি, আমারও এরকম একটা সুন্দরী খুঁজতে হইব। একটা সুন্দরী। এই যে ড্রাইভার সাহেব, আমার টাকাগুলো ফেরত দেন। কিসের টাকা? আমার মায়ের কাছ থেকে যে 50,000 টাকা নিছেন সেই টাকাটা আমি এখন ফেরত চাই। ভালোই ভালো টাকাগুলো ফেরত দেন, নাইলে কিন্তু আমি আপনার বসের কাছে গিয়ে বিচার দিব। ম্যাডাম, আপনি আমার সাথে এমন করতেছেন কেন? আমি কি করছি আপনার?
আমি কি আপনার পাকা ধানে মই দিচ্ছি? হ্যাঁ, আরে বাবা রে, ফুচকার ব্যবসা করতে নিছিলাম, ওইখানে যায় ঝামেলা করলেন। ঝালমুড়ি ব্যবসা করতেছি, সেখানেও বাধা দিলেন। এখন ড্রাইভারি করতেছি, এটা আপনার সহ্য হইতেছে না। আমি আপনার ক্ষতিটা কি করছি? আমি কি আপনার জোর করে বিয়ে করতে চাইছি? তুই বিয়ে করতে চাইলেই কি আমি তোর বিয়ে করবো নাকি? হ্যাঁ, ঝালমুড়ি রাখা এখন গাড়ি ধরছস, উন্নতি আর কতটুকুই বা হয়েছে? আর এই উন্নতি নিয়ে তুই নিম্নে বিয়ে করতে চাস না? আরেকবার যদি বিয়ের কথা বলছস, তোরে আমি এলাকা ছাড়া করব বলে দিলাম। আর যা পারবেন না, শুধু শুধু ওই কথা বলে তো কোনো লাভ নাই। শোনেন, আমি ড্রাইভারি করি, এটা আমার পেশা। আর বড় লোকের মাইয়া পটায় প্রেম করা, ওইটা হচ্ছে আমার নেশা। আপনি তো অত বড় লোক না, আপনার সাথে আমার জমবো না। আপনার সাথে প্রেম করে আমার ফায়দা নাই। আমার নজর ওই যে অনেক উপরে। তোরে আমি কয়েকদিন ধরে খুব যন্ত্রণা দিতেছস। তুই চাপটা কি? হ্যাঁ, একদম কাপড় বলতো আমার কি চাস তুই? হ্যাঁ শোন, তুই আমার সামনে আর আসবি না, আর আমার মায়ের টাকাগুলো দিয়ে দে, আমিও তোর সামনে আর আসবো না। যেই পর্যন্ত আমার মায়ের টাকা না দিবি, আমি কিন্তু তোর চলাফেরা একদম হারাম করে দিব বললাম। আর তুই আমার অনেক জ্বালাইছিস না? হ্যাঁ, এটার প্রতিশোধ কিন্তু আমি নিবই। প্রতিশোধ নিবা? নাও, কি করবা? তোমার কোনো বড় ভাইরে ডাইকাই না আমার শান্তিং দেওয়া, তাই তো? হ্যাঁ, এই যে এক মহল্লায় থাকি, তোমার সাথে কয়েকদিন আমার একটু ঝামেলা হয়েছে, তাই বলে সারা জীবন এই আগুন ভেতরে পুষে রাখবা? তোমার বান্ধবী আমার কাছে আসে, আইসা সে আমার ভালোবাসার এজহার করে। তুমি আমার সাথে শত্রুতামি করতে চাও, আর তোমার বান্ধবী এসে আমার সাথে ভালোবাসতে চায়, প্রেম করতে চায়। কি বুঝবো আমি, কত আমারে? আমার বান্ধবীর তো খায় দেওয়ার কোনো কাজ নাই, ও আসবে একটা ড্রাইভারের সাথে প্রেম করতে। মিথ্যা কথা বলার একটা সীমা থাকে। আমি এখন গাড়ির সামনে আছি, তাই আমার দেখে তোমার মনে হইতেছে আমি গাড়ির ড্রাইভার। যদি তুমি না জানতা, তাহলে তো তুমি আমার গাড়ির মালিক মনে কইরা প্রেমের আগাম নোটিশ দিয়ে দিতা। শোনো, অনেক বড় লোকের মেয়েরা আমার সাথে প্রেম করতে চায়, আমার বিয়ে করতে চায়। কারণ কি? কোট প্যান্ট পরলে আমার হিরো হিরো লাগে। সেই জন্য আমার অনেক মেয়েরা প্রপোজ করছে, অনেক, প্রতিনিয়ত করে। দেখবা দেখবা, প্যাসেঞ্জার দেখাবো, দেখো। হয়েছে, আমার এবার দেখার কোনো ইচ্ছা নাই। আর যেসব মেয়েরা তোর জন্য পাগল, সেই কাতারে না এই মিম নাই, কারণ তুই একটা বাটপার। ঠিক আছে, আমি বাটপার, তা আমার কাছে না এলেই হয়। বারবার বাটপার জানার পর আমার কাছে কেন আসোস? হ্যাঁ, বাজায় দেখতেছোস, আমি জানি মনে মনে তুই আমার ভালোবাসা ফেলছিস। এখন জিদ্দের ঠেলায় গজগজ করতেছোস, বলতেও পারতেছোস না, সইতেও পারতেছোস না। শোন, তোর ভালোবাসা আমার উপরে কাজ করবো না। তুই আমার উপর শুধু শুধু ট্রাই মারিস না। আমার উপরে ট্রাই মারা তোর আর কোনো লাভ নাই। অলরেডি আমি আরেক জায়গায় এঙ্গেজড হয়ে গেছি, এই যে এই গাড়িটা যার, তার উপরে। আর তোর বান্ধবীর উপর আমার জন্য বিরক্ত না করে। তোর বান্ধবী এসে যখন ম্যাডামের সামনে আই লাভ ইউ বলে, আমার কিন্তু খুব লজ্জা লাগে, আমি খুব শরম পাই। তুই থাক এখানে, আমি আমার ভাই ব্রাদার নিয়ে আসতেছি। যা যা যা, নিজের কপালটা নিজে পুড়তেছোস, বুঝছোস? আইতাছি। একটু ধরুন না, তুই গরম দে আজকাল লেবু। সব ফালতু আমার দিয়ে করে। এই সমস্ত ফালতু কাম আমার দিয়ে করে খুব মজা লাগে না? কয় না করছে আমার গরম দে বিলা। তুমি যে দারোয়ানের লগে প্রেম করো, এটা জানার পর থেকে আমার আত্মহত্যা করতে ইচ্ছা করতেছে। আব্দুলের বাচ্চা আদর, তোর শ্বাস তো কম বড় না। হ্যাঁ, তুই আমার কি কইলি? আমি যদি দারোয়ানের লগে প্রেম করি তাহলে কি আত্মহত্যা হইত? তুই আত্মহত্যা করি? আমি কি লেগে আত্মহত্যা করবো সেটা তুমি বুঝো না? খালি খালি না জানার ভান করো কে? তোর সাহস কত বড়! তুই আমার লইয়া চিন্তা ভাবনা করস, এই পরিমাণের লইয়া আমার ইচ্ছা করতেছে তোর দইরা ইচ্ছা মতো পিটাইবা আমারে? ঠিক আছে, পিটাও। পিটাইলে আমার তো গায়েই লাগবো না। যে লোক পরিবারের জন্য আত্মহত্যা করতে চায়, সেই লোকের কাছে সামান্য মায়ের কোনো ধারার মধ্যেই পড়ে না। এই কি এত কত সাহস পাস তুই?
হ্যাঁ মুখটা যায় কেছে কি আমার কইতেছ তুই জানোস না তোর এটা স্বভাবের কারণে কালা যে তোর শাড়িটা নট করে দিছি তোর এই শাড়ি আমি ডানছে কেডা আমি খালারে বুঝায় হুনাইয়া তোর আবার আমি এনে কাজ দিছি আর তুই কিনা আমার লোক ওই বেমানি হরস তোর সাহস দেখে আমি অবাক হইতেছি তুই তো বেমান না রে তো বেমানে বড় বা একটা সামান্য দারোয়ান যদি তোমার পাইতে পারে আমি কি দোষ করছি কও? আচ্ছা দারোয়ান কসকারে রুস্তম বাইরেতেছে বিয়ে পাস তুই কি এর মতো বিয়ে পাস যে হের লোক তুই তুলনা করস যা যায়া বিয়ে পাস করে আম করে বিয়া বিয়ে পাস করলে মানুষ জ্ঞানী হয়ে যায় না, ঠিক আছে? এই আদর আলী রুস্তম আলীর থেকে অনেক বেশি জ্ঞানী। আচ্ছা আমি কি সিলেট আসে বসি হ্যাঁ চলে আসছেন, অনেক আগে চলে আসছেন। তাহলে আন্দার লাগতেছে যে মাজারে কেউ বাতি জ্বালায় নাই যে? কারণ আপনি একটা বাসাতে আছেন, এই বাসা থেকে মাজার অনেক দূর, আপনার বাসে যেতে হবে, তারপর আপনি মাজারের বাতি আলো সব দেখবেন। হাই হাই কয় কি আরে এত দূরে নামাই দিল কেন? আমার কাছে তো ভাড়া নাই, মাগারে যাবো কেমনে? আপনি তো চিৎকার করে কথা বলতেছেন কেন? আমি আপনার ভাড়ার ব্যবস্থা করতেছি, আপনি একটু চুপ করেন। আমার সাথে মানুষ এরকম ব্যবহার করে কে? আমি গরিব বলে আমার অবহেলা করে, এটা কি করা উচিত? গরিবের সাথে এরকম আচরণ করা উচিত? আপনি তো চিৎকার করতেছেন কেন? আপনার চিৎকারে তো আশেপাশে মানুষজন চলে আসবে, তখন মানুষজন কি ভাববে আপনি বুঝতে পারতেছেন? আমি কি করব? আমার তো করার কিছু নাই, আমি কত বড় বিপদে আছি এটা চিন্তা করে দেখছেন? খাবো নাও, এখানে 5,000 টাকা আছে, এটা দিয়ে বিদায় হোক। 5,000 টাকা নিয়ে বিদায় হবো? 5,000 টাকা দিয়ে আমার মুখ বন্ধ করা পারবেন না। আমি হাটে হাড়ি ভেঙে দেবো, আপনার দুনিয়ার বদনাম করে হারাবো। আমার কথাটা শুনো, আরো কিছু টাকা দিয়া তাহলে বিদায় করো। এই যন্ত্রণা আমার সহ্য হইতেছে না। কি ওই টাকা চাইলি আমার টাকা দেওয়া লাগবে? হ্যাঁ, তুই যদি না কইতি না পরে আমি 1 টাকাও দিতাম না, দারোয়ান দায়িকা গাছ ধরে বাই করে দিতাম। কয় কি আমি কি আবর্জনা নাকি? আমারে বাসার বাইরে ফেলাই দিতে হইব? এই আমারে যদি বাসার বাইরে ফেলাই দাও, আমারে ফেলাই দেওয়ার লগে লগে আমি এমন অভিশাপ দিমু তুমি আপনার কোনো হিসাব দিতে হবে না, আপনি একটু বসেন। আব্বা কথা বলাইতে চোখেলা, তাড়াতাড়ি 5,000 টাকা দিয়া দাও, ঝামেলা বিদায় করো আব্বা। তোমার মান লাগে পয়সা গেলা। ও সোনা বন্ধু রে, ও সোনা বন্ধু রে, ও সোনা বন্ধু রে, ও সোনা। কি লোবনা, কেমন আছো? ভালো নেই। কেন কি হচ্ছে তোমার? কি হচ্ছে? আরে কেন তোমার শরীর খারাপ? আমারে বলো। মন খারাপ? আমারে বলো, আমি তোমার সকল মন সকল দুঃখ দূর করে দেবো। বলো কি হচ্ছে? এই আপনার সাথে আমার কতদিনের পরিচয়? কথা নেই বার্তা নেই, আপনি আমার সাথে অনর্গল তুমি 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 বলেই যাচ্ছেন। আমি কি আপনাকে তুমি বলার পারমিশন দিয়েছি? আরে তুমি হলো আমার লিডারের বাগ্নি, তোমারে যদি আমি আপনি আপনি করি তাহলে তো তোমারই তো লজ্জা পাওয়ার কথা। আরে কাছের মানুষ রে আপনি আপনি করলে তো পর মনে হয়। আমি আর জীবনেও তোমারে আপনি করে বলবো না, তুমি করে বলবো। আমাকে আপনি বলতে না পারলে আমার সাথে কথা বলার কোনো দরকার নেই। আমার এখন জরুরি কয়েকটা ফোন করতে হবে। আপনি একটা কাজ করতে পারেন, আপনি আমাদের বোর্ড রুমে গিয়ে বসতে পারেন। এই তুমি তো আমার অ্যাভয়েড করার চেষ্টা করতেছো। লাভ কি? আমি তো এখান থেকে যাবো না, আমি তো এখানে আসছি একটা কাজে, আমি তো তোমার সাথে ভালো কথা বলতে আসি নাই। এই আপনার সাথে তো একদিন আগে অফিসে আসার সময় দেখা হয়েছে, কথাও হয়েছে, তাহলে এখন আবার কেন অফিসে এসেছেন? দেখো আমি কিন্তু ভাও কাজে আসি নাই, তোমার মামাই তোমার কাছে আমার পাঠাইছে। ওই যে সিটি কর্পোরেশনের কি কি কাজ আছে না, ওগুলোর সিটি পত্র রেডি করতে হইব, এর লেগে আইছি। আমি তো ওগুলো নিজেই করতে পারতাম, কিন্তু আমি তোমার কাছে আসছি তোমার জানানোর জন্য। আমি সরকারি কাজে ইন্টারেস্টেড না, বেসরকারি কাজ করব, আর সেখানে আমার আপনাকে প্রয়োজন নেই। আরে কি বলো তুমি? সরকারি কাজে তো কোটি কোটি টাকা, বেসরকারি কাজে তো তেমন টাকা নাই, লাখ লাখ টাকা। আর কেউ কি কোটি কোটি টাকা রেখে কি লাখ লাখ টাকার পিছনে দৌড়ে? আপনার না দৌড়াতে ইচ্ছে করলে না দৌড়াবেন, এই কাজ আমি একাই করব। আরে কাউন তো কোন বলা এই পড়ছে, আমি তো বুঝলাম না কেন দেরি হইতেছে। রাহো রাহো, একটু সবর করো। এই গুলামের ফুট গুলাম, তুই এনো কারি রিসুস করে
আর পরিবারের লোক তুই অত কে খুশ গল্প করতেছ। হ্যাঁ যে মহিলা হোস্টেলের মায়েরা কারণে লাগি পাগল হয়ে পড়তেছে, সমানে আমারে ফোন করতেছে। এই পরিবার তুই হার লাগে কে গপ করস? প্রেমের গপ করি। তুমি তো ভাবো তোমার বাগরি যার লগে আলাপ করে তার লগে প্রেম হয়ে গেলা। এই যে এই আদর লগে প্রেম করছিলাম, হ্যাঁ লগে প্রেমের গল্প করতেছিলাম না রে। তুমি তো আমার লগে সবসময় খারাপ ব্যবহার হবে, সুযোগই খুঁজো কোন পরির লগে খারাপ ব্যবহার হবে। ফোন পরিবানু আমি তো ইচ্ছা করে তোর লগে খারাপ ব্যবহার করি না, তুই খারাপ ব্যবহার করার মতো কামই করস। হ্যাঁ তুই কে এই ফাউল দারণের লগে রুস্তমের লগে তুই ফ্রেম করতেছস, আমি তো এটা কোনোভাবে মাইনে নিতে পারতাছি না। এই কথাই তো আমি কইতেছিলাম। আরে হ্যাঁ, রুস্তম হইতেছে একটা দারোয়ান, ওর থেকে আমার পজিশন অনেক ভালো। হ্যাঁ গোলামের ফুট গোলাম, হ্যাঁ তোর পজিশন মানে কি? তোর পজিশন ভালো এটা দিয়ে তুই কি বুঝাইতে চাস? তুই কি আমার বাগনিরে বিয়ার প্রস্তাব দিতে চাস নাহি? সি 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 কারাসি, তুমি আর আমার কত অপমান করবা, কত ছোট করবা। আমি আদর আলীরে বিয়ে হরতাম, হে আমার বিয়ার প্রস্তাব দিত। সিট আমার ভবিষ্যৎ সে বাঁচাতে জায়গা তুই আছে। খালা আমি তোমার এনে চাকরি করবো না, তুমি আমার অনেক আন্ডার এস্টিমেট করো। এত ছোট মন নিয়ে আমি এই জায়গায় চাকরি করতে পারবো না, এত অপমান আমি সহ্য করতে পারবো না। আর দুইটা আমার জুতা দেখছস? হ্যাঁ মাথা কলির মধ্যে সহলে তুই গরম হয়ে আছে, আর মাইক কাউনের ব্যবস্থা করিস না, তাড়াতাড়ি কাউন লয়ে যা। খালা আমি আবার খাওয়ান বিলি করছি, খালি পরিরটা বাকি আছে, হেডটা বিলি করতে কম। আমি একটা খাওয়ান দাম বিলি করতে পারতাম না, এটা কি আমার কাম? কাম হলো কালা, তুমি আমার বদলি আরেকজন নিয়োগ দেন। আচ্ছা ঠিক আছে, তোরা যদি কাজকর্ম না করতে চাস না করবে, আমিও ব্যবসা বন্ধ করে দিয়াম। মাথার গাম পায়ে ফাইলে এই ব্যবসাটা আমি দাঁড় করাইছি, তোরা না করতে চাইলে তো আমার আর কিছু করণ নাই, আমি ব্যবসা বন্ধ করে দেব, আমি চলতার বাপ। খালা আমি ভুল করে ফেলাইছি, আপনার মনে কষ্ট দিচ্ছি, আমার মাফ করে দেন। পরিবারের খাবারগুলো আমি বিলি করে দিই, হ্যার মনটা খারাপ। তার আমার কাম কারো ভালো লাগতো না, আমার কাম আমি নিজেই হরতাম। তাছাড়া তুই যদি আবার মহিলা হোস্টেলে যাস, তাহলে মহিলা হোস্টেলে সেই রান তোরে কিলাইয়া তক্তা বানায়, তোর তক্তা তো আবার হুত্তো। আমি মনে পরিবারের মনে বেশি কষ্ট দিয়েছি। এই গরমের সুদগুলো আমি কারো ডিউজ করে তুই যাস না পিছে পিছে, গেটের সামনে গিয়ে কারো। আরে কাবার লয়ে গেছে তো, একটু সবর করো না। হ 1 মিনিটের মধ্যে পৌঁছে যাইব। আচ্ছা রাখো। হ্যাঁ ও বুঝা পারছি চমচদ আমার জিন্দিগিতে যাই বলে গেল। লো ওর 5,000 টাকা দিচ্ছি, 10,000 নিয়ে বিদায় হোক। ঠিক আছে যাইতাছি, আর কোনোদিন আসুম না, আর কোনোদিন আমার লগে তোমাকে দেখা হইব না। গরিব বইলে একটা খাইতে কইলে না, কামটা ঠিক করল না। যাই হোক এর লাগে কোনো অভিশাপ দিলাম না। না না আসলে আমাদের বাসায় রান্না হতে একটু দেরি হয় তো, এই জন্যই আপনাকে খাওয়ার কথা বলতে পারলাম না, প্লিজ কিছু মনে করবেন না। এ সাদা চুলালা দেখা যাল না তো। ঠিক আছে আসি, আম্মা যান ভালো থাইকিও। এ সাদা চুলালা ভালো থাইকিও। নুরি আম্মা, তোমার কথা মতো চলতে থাকলে আমার ঠগির হইতে বেশি দিন টাইম লাগবো না। না আমার দোষ হয়ে গেছে গা। সে যদি আসলে আমার আপন ফুফা হয় তখন তুমি কি করতা? সম্পত্তির মধ্যে যদি হাত দিত কতগুলো টাকা যাইতো। আরে উইয়ে যে আবার আত্মীয়, ওইটার কোনো প্রমাণ দেওয়া পারছে নি। প্রমাণের দিকে তো আমি যে এবার দিলাম না, যদি প্রমাণ করে ফালাইতো তখন তো তুমি বিপদে পড়তা। হ্যাঁ আমি বিপদে পড়তাম। আম্মা তুমি সব বিষয় নাক গলায় না, তখন আমি বিপদে পড়ে যাইগা, অনর্থক কতগুলি টাকা খরচা হয় জায়গা। তোমার টাকা আমার জন্য খরচ হয় না, খরচ হয় তোমার নিজের জন্য, তোমার নিজের দোষে। আমার দোষ দি বাড়াইবা না। বুঝা পারছি, আমার মাইয়াই আমার ফদুর করে যাইরা দিব। যজ্ঞা মাথাটা ঠান্ডা করি।
আরে লিডারের কাজগুলো তো আমি একা একাই করতাম, তুমি আসার পর থেকে তুমি যদি এই কাজগুলো করো তাহলে তোমার কাজ কমে গেল। আমার আগে জানতে হবে আপনি মামার সাথে কি কি কাজ করেছেন। শুধু শুধু টাইম কিল করে লাভ নেই তো, আমার হাতে অনেক কাজ। আপনি এখন আসতে পারেন। আরে কি বলো তুমি, আমি যাবো মানে? তোর মামা ওকে সোনারগাঁ থেকে নাকি খাবার আসছে, সেই খাবারগুলো আমি খাবো, তারপর তো আমি যাবো। মামা যে কাজটার জন্য বলেছিল সেই কাজটা হচ্ছে না, তো মামা সোনারগাঁয়ে যেতেই পারেনি। ওখানে আসলে একটা পার্টি হচ্ছিল, তো পার্টি শেষ হওয়ার পর যে খাবারটা বেঁচে যেত ওটা অফিসে কাউকে কাউকে খাওয়ানোর কথা, সেটার মধ্যে আপনিও আছেন। কিন্তু যেহেতু হয়নি, তো সোনারগাঁও থেকে কোনো খাবার আসছে না। কি বলো তুমি, কিসের ফাংশন? ফাংশন হলো আমি জানবো না? লিডার কি আমার কাছে কোনো কিছু গোপন করে নাকি? বললাম তো পার্টি মিটিং ছিল, ওখানে খাওয়া দাওয়া হলে যে খাবারটা বাঁচতো আপনাকে খাওয়ানো যেত। এখন যেহেতু ফাংশন হয়নি, খাবারও নেই। লিডার তাইলে আমার ফাউর উপর দাওয়াত দিছিল? লোকটা তো খুব খারাপ। আপনি কি ভেবেছিলেন আপনার জন্য সোনারগাঁও থেকে আমার মামা খাবার নিয়ে এসে খাওয়াবে? আপনি আমার মামার এত বড় মেহমানও না। না, মামা তো কাজটা ভালো করলো না। মামা আমার দাওয়াত দিল, দাওয়াত দিয়ে এক প্রকার অপমান করলো। এই আপনি বারবার মামা মামা করছেন কেন? আপনার তো সে লিডার, আপনি তো তাকে লিডার বলেন। আরে মামা তো নিজেই আমার শিখাই দিছে মামা কইতে। মা মা, দুইটা মা একত্রিত হয়ে মামা। কি কারণ? কি কারণে যে মামা মামা বলতে বলছে এটা আমি আসলে জানি না, কিন্তু আমার কাছে মনে হইতেছে কি মামার মনের ভিতরে একটা সুপ্ত বাসনা আছে। মামার মনের ভিতরে যে বাসনাই আছে আমি সব কিছু বুঝি, কিন্তু আমি মুখে বলতে পারবো না। মামার মনে কোনো সুপ্ত বাসনা নেই, আপনার মনে সুপ্ত বাসনা আছে, আর সেটা আমি বুঝতে পারি। অনেক কথা বলেছেন, এবার আসতে পারেন। আপনি যদি আমার অনুরোধও করেন আমি এখানে থাকবো না, আমার অনেক কাজ আছে। তা আমি আপনাকে অনুরোধ করবো না, আমার অনেক কাজ করতে হবে, বুঝতে পেরেছেন?